হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই যে সকাল এখন 8:30 মতন বাজে, এখনই রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, মেয়েও পেছন পেছন চলে এসেছে, ও খেলা করছিল। তো খেলা করতে করতে চলে এসেছে। আমি বললাম বন্ধুদেরকে হাই করে দাও, ওই দেখো ও হাই করে দিচ্ছে। তো রান্নাঘরে চলে এসেছি, মাছগুলো ছেড়ে দিয়েছি তেলে। তো মাছ ভাজবো, ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছে। খুব বড়গুলো কিন্তু ভালো লাগে না আমাকে, এই সাইজেরগুলোই ভালো লাগে খেতে। তো এই যে মাছ ভাজাগুলো একটা একটা করে তুলে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, মাছ ভাজাগুলো একটা একটা করে তুলে নেব। আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি বলে একটু তাড়াহুড়া অত নাই, আর নইলে সকাল 9টার মধ্যে রান্না দিতে হয়। 2 দিকে গ্যাস চাপিয়েও রান্না দিতে পারি না। তো এই দেখো দেখিয়ে দিলাম আমাদের মাছ ভাজাগুলো হয়ে গেছে। আর এক চাকা দিয়ে দিলাম মাছ ভাজা। আমি মাছ ভাজা হতে মা ওইদিকে কাটাকুটি করছে সবজিগুলো, একলা হাতে সামলানো যায় না, আর মেয়েকেও দেখছে। তো এই দেখো চলে এসেছে আমি ঘরে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। তো খুব জ্বালাচ্ছিল ও আমাকে, এত দুষ্টু খুব জ্বালায়। যখন মনে করবো যে কোনো কিছু করতে দেবো না তো দেবই না। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে এসে মা রান্না ওইদিকে করছে রান্না করে, আর আমাকে কটা এই দেখো ভেন্ডিগুলো কাটতে দিয়ে দিয়েছে। তো আমি এগুলো ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। তো ভেন্ডিগুলো কয়টা তাড়াতাড়ি করে কেটে নিই, কারণ যত তাড়াতাড়ি রান্না করা যায় আর কি। তো ভেন্ডিগুলো কাটতে কাটতে একটা কথা আমার মনে এলো বন্ধুরা, ভাবলাম যে তোমাকে কথাটা বলাটা উচিত। যে শর্ট ভিডিও বানাই বলে আমাকে অনেকজনা পছন্দ করে না, তো বলে ভিডিও বানানো খারাপ, তো নাচ করি এরকম বলে। তো আমি দেখো সব বাড়ির সমস্ত কাজ করার পরে, মেয়েকে দেখার পরে তবেই করি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো ভেন্ডিটা ভেজে নিচ্ছি। তো ভিডিও করাকে সত্যিই খারাপ, আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছ আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমি এই জন্যই বেশি করে আমি ব্লগটা নিয়ে আসলাম, নইলে কিন্তু আমার রান্নার অতটা ইচ্ছা ছিল না এখনই। তো ওই জন্য আমি সব কাজ করার পরেই কিন্তু করি। তো আমার ভেন্ডি ভাজা তো হয়ে গেল দেখলে। তো আবার কড়া বসিয়ে দিয়েছি আমি। তো কলমি শাক ভাজা বানাবো তার জন্য। তো কলমি শাক ভাজার জন্য আমি ওই যে কড়াই করে দিয়ে দিচ্ছি শাকগুলো। তো শাকগুলো ভাজতে ভাজতে তারপরে হবে তোমার হচ্ছে তো তোমাদের দাদা ভাই বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল হয়েছে, সেটা খাবে না উনি। তো এই দেখো আমি শাক ভাজাটা হতেই আছে এখনও, আস্তে আস্তে হতে থাক। তো আমি দুধটা বসিয়ে দিলাম, মেয়ে যদি উঠে যায় তো খিদে পেয়ে যাবে, তখনও কান্না করবে। যাই হোক, তার জন্য আমি বসিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই সেই বাটা মাছটা সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা খাবে, ওই বেগুন আলু দিয়ে ঝোল খাবে না। তার জন্য আলাদা করে ওর জন্য হচ্ছে আমি আবার কড়াই বসিয়ে করে দিলাম, ওই যে মশলা দিয়ে রেডি করে দিচ্ছি, কারণ ও খাবে না। তো তো হতে থাক সেটাও। তো চলো দেখি, ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো, ঠিক আছে? তো এই যে আমি তরকারিটাই দেখো বেগুন আলু দিয়ে এটা তরকারি, আর ভেন্ডি ভাজা আর শাক ভাজা, আর এই যে এটা করলাম এখনই সর্ষে পোস্ত দিয়ে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, ওর মেয়ে খেতে দিয়ে দিচ্ছে, আমাদের সোনা মাম্মাম। তো আমারও খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, খাবারটা বেড়ে নিচ্ছি। তো বেড়ে নিয়ে খেয়ে নেব, খুব খিদে পেয়ে গেছে রান্না করতে করতে। তো এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি, মেয়ে তো খেতে যাচ্ছে না, ও তো কোনো কিছু খেতেই চায় না। ও তো ওই দুধ স্যারেলাইক্সের উপরে থাকে, কোনো সময় খাবার খেতে যায় না। দেখো চলে এসেছি, গাদিখানি বাসন মাজতে থাকি। ও কোনো কিছু খাবার খেতেই থাকে না। যদি খিচুড়ি খাওয়ায় সেটাও খায় না, ভাত খাওয়াতে চাইলেও সেটাও খায় না। কি করবো সেটাই বুঝতে পারি না। সারা ওই দুধটা খায়, জোর করে খাওয়ানো হয়, তাছাড়া তো ভাত খিচুড়ি কিছুই খেতে যায় না। যদিও খায়, 2-1বার খায়, বাদ বাকিটা ফু করে ফেলে দেবে, ব্যাস। এই মেয়ে নিয়ে এক জ্বালা। তো মা একটু ধরে বলে আমার খুব সুবিধা হয়। তো আমার এত কিছু কাজ করার পরে আমার সময় হয়ে যায়। তো এই যে আমি ঘর মুছতে চলে এসেছি, ঘরগুলো এখন ঝটঝট করে মুছে নেব, তারপরে স্নান করব। স্নান করে মেয়েকে একটু দেখব, দেখে টেকে তারপরে শর্ট ভিডিও বানাতে চলে যাব। তো মা একটু ধরে বলে আমার সুবিধাটা হয়, শর্ট ভিডিও বানাতে পারি। নইলে পরে ও যা দুরন্ত, খুব দুষ্টু,
কিছু শান্তি করে কিছু করতে দেয় না। তো এই যে মেয়ে চান করে চলে এসেছি, মেয়ে এসে ঘুমিয়ে গেছিলো, তো আমিও ওর সাথে একটু ঘুমিয়ে গেছিলাম। তো আজকের মতন এইটুকুই।